فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محبت درود شریف اللهم صلی علی مولانا दीदार मुस्तफ़ा के जो हक दार हो गए 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 वो लोग कायनात में सरदार हो गए वो लोग कायनात में सरदार हो गए बू बकर उमर हैदर उस्मान देखिए 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 मुमताज दोस्तों में ही चार हो गए मुमताज दोस्तों में ही चार हो गए वो लोग कायनात में सरदार हो गए हम लोग कायनात में सरदार हो गए अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े आवाज दी नबी ने जो मैदान बदर में 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 सब यारो जानो देने को तैयार हो गए जोरे बोलून ना सुभान अल्लाह
सब यारो जानो देने को तैयार हो गए। दीदार मुस्तफा के जो हकदार हो गए, दीदार मुस्तफा के जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, हम लोग कायनात में सरदार हो गए। अल्लाहुम्मा जब भी किसी ने वार किया है रसूल पर, जब भी किसी ने वार किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए। जोरे बोलून ना सुभान अल्लाह, आरो जोरे बोलें। जब भी किसी ने वार किया है रसूल पर, जब भी किसी ने वार किया है रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए। दीदार मुस्तफा के जो हकदार हो गए, दीदार मुस्तफा के जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, हम लोग कायनात में सरदार हो गए। अल्लाहुम्मा सल्ले आला, जोरे जोरे पढ़े मुहम्मद वाला सामने चला चला। मुझको नबी की यारों की मिद हद की सौख है, मुझको नबी की यारों की मिद हद की सौख है, मुझको नबी की यारों की मिद हद की सौख है, मुझको नबी की यारों की मिद हद की सौख है। अकराम तेरे नसीब भी देदार हो गए, जोरे बोलून सुभान। अकराम तेरे नसीब भी देदार हो गए, दीदार मुस्तफा के जो हकदार हो गए, दीदार मुस्तफा के जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, हम लोग कायनात में सरदार हो गए। अल्लाहुम्मा सल्ले आला। ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন সামনে চলে আসেন, আর যদি মনে করো জলসা শোনা হয়ে গেছে তাহলে আস্তে আস্তে বাড়ি চলে যান, খারাপ লাগছে দেখতে। সামনে চলে আসেন। ওয়ালা আলি মাওলানা একটু কলেমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আকাশের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ।
জীবনেরও মালিক তুমি আল্লাহ, মরণেরও মালিক তুমি আল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা। ওর গেলে মান সারা, আরো পড়েন ফেরেশতারা। ওর গেলে মান সারা, আরো পড়েন ফেরেশতারা। পড়িতে আছেন তারা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা নিখিল বিশ্বের মহাপ্রভু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু আমাদের এতগুলো মানুষকে এই কুশুডাঙ্গা মন্ডল পাড়া দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নামে যুব কমিটিদের উদ্যোগে এই যে সুন্দর মাহফিলের ইন্তেজাম করিয়েছেন, রবের দরবারে একনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার করে বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। পরে পরে অগণিত দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার কান্ডারি হাবিবুল্লাহর প্রতি। আহারে, আমি আপনি এই জমিনে একতলা বাড়ি রয়েছে, কিভাবে দুতলা তিনতলা করা যায়। মেটিয়াপুর যে একটা স্টল আছে, কিভাবে হাওড়া হাটে আর একটা গদি নেওয়া যায়। দু চাকা গাড়ি আছে, কিভাবে আর একটা চার চাকা কেনা যায়। এক কথায় নিজেদেরকে আকাশ চুম্বী ধন সম্পদের মালিক করার জন্য পৃথিবীর রঙ্গ তামাশায় পড়ে জেনে না জেনে, বুঝে না বুঝে কত রকমের অন্যায় করে ফেলছি। কথা ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার কি গুনাহগার নয়? গুনাহগার। কিন্তু এই গুনার কারণে বিশ্বাস করেন সরকারে দো আলাম আমেনা লাল প্যারা হাবিব দো জানের বাদশাহ হাবিবুল্লাহ মদিনার জমিনে সবুজ গম্বুজের নিচে রসুল আমার সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ধরে বলেন, সেই রসুলুল্লাহর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম, বলুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনেতে জিন এবং ইনসান, জিন এবং ইনসান অর্থাৎ মানুষ, এই দুটো সম্প্রদায়কে আমি আল্লাহ পয়দা করেছি, আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। জোরে বলুন। এখন বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে আপনাকে সকলকে পাঠিয়েছেন, আমরা এসেছি। আবার জানি না মসজিদের মাইকে কার কখন ডাক হয়ে যাবে যে অমুকের পিতা অমুকজন ইন্তেকাল হয়েছে, মারা গিয়েছে।
জানাজার মাহফিল হবে, ওই জানাজার নামাজের সময় কোনোদিন কি ভেবে দেখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালো, আবার ইন্তেকাল হয়ে যাচ্ছে, জানাজার মাধ্যমে সবাই কবরস্থ করে দেবে, তাহলে পৃথিবীতে এসে আমি কি করলাম? কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? লোকগুলো সব এই দিকে রয়েছে, আমি একটু দেখে। কোনোদিন ভেবেছেন যে আল্লাহ দুনিয়া জমিনে পাঠালো, তাহলে কি করলাম? আমার ভাই জানেরা, আমি আপনি কম বেশি সবাই মোবাইল ব্যবহার করি না করি না? এই করি না করি না, কথা বলেন একটু। আচ্ছা বলুন তো, মোবাইলের একটা কাজ আছে না নাই? যে মোবাইলের কাজ আছে। মা যখন বলে এই তোর বোনকে একটু কল লেগিয়ে দিন, একটু কথা বলি, কি গো, যদি মাকে আমরা উত্তরে বলি মা কি বলবো, মোবাইল আছে ঠিকই কথা, কিন্তু মোবাইলে কল যায় না, কি গো, মোবাইল আছে ঠিকই কথা, কল যায় না। হঠাৎ করে এই শবে বরাত কাছাকাছি সময় আসছে, কথা বুঝতে পেরেছেন? মা বলছে তোর বোনের জন্য দুটো চুড়িদারের পিস কিনেছি, চুড়িদারের দুটো পিস কিনেছি, তোর বোনের বিয়ে হয়েছে রানীহাটি বাঁকড়াতে উনসানিতে, অতএব তোর বোনকে একবার হোয়াটসঅ্যাপে ফটোটা একবার পাঠা না, তোর বোনের পছন্দ হয় কি দেখি। কি গো, বলে না বলে না? একটু সরাসরি দেন, বলে না বলে না? বলে। হঠাৎ করে ছেলেটা উত্তর দিচ্ছে মা হোয়াটসঅ্যাপ ঠিকঠাক কাজ করে না, কথা বুঝতে পারেন? আবার কিছুদিন হয়ে গেল, মা বলছে কচি জানিস এইসব এসআইআর এর সব ফর্ম ফিল আপ হচ্ছে, সবাই নাকি কিছু কিছু বিএলও প্রতিটা জেলায় জেলায় খবর পাওয়া যাচ্ছে সব আত্মহত্যা করছে, কে স্টক করে মরে যাচ্ছে। কোচি একটু খবরটা লেগিয়ে দে, একটু খবরটা লেগে দে না বাবা। আবার মাকে আপনি উত্তর দিচ্ছেন মা মোবাইলে না ইউটিউবটা ধরে না। মা রেগে যাবে না? একটু কথা বলেন, যে তুই মোবাইলে ঘুরছিস কেন, একটা আর না ইট লেখো, কি গো, বলবে না বলবে না? তুই মোবাইল রেখেছিস কল যায় না, তুই মোবাইল রেখেছিস হোয়াটসঅ্যাপ চলে না, তুই মোবাইল রেখেছিস অথচ ইউটিউব চলে না। তো আমি মা বলছি আমি তো মোবাইল সম্পর্কে বুঝি না, তবে আমার মনে হচ্ছে তুই মোবাইলে ঘোরার চাইতে একটা আদ না ইট লেখো, কি গো, বলবে না বলবে না? আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাপেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনেতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করে দিয়েছে, এ যুবকেরা বাপেরা তরুণেরা ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ যে সূর্যকে সৃষ্টি করেছে, সূর্যর কিন্তু একটা কাজ রয়েছে, পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ঠিকই কিন্তু অস্ত যায়। এ যুবকেরা বাপেরা তরুণেরা, কোনদিনটা এমন হয়নি যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মাথার উপরে সূর্য নাই? এ যুবকেরা বাপেরা তরুণেরা, তাহলে বলুন না আল্লাহ যে সূর্যের কাজ দিয়েছে, সূর্য কিন্তু তার কাজটা ঠিকই করে চলেছে। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে যত তরুলতা দেখছেন, যত গাছ গাছালি গুলো দেখছেন গো বাবা, সমস্ত গাছ গাছালির উপরে আমার আল্লাহ কিন্তু একটা কাজ দিয়ে রেখে দিয়েছে। এ
গাছগাছালি আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুই যদি আম গাছ হোস তাতে আম ফলবে, তুই যদি পেয়ারা গাছ হোস তাতে পেয়ারা ফলবে, তুই যদি এমন করে আপেলের গাছ হোস তাতে আপেল ফলবে, তুই যদি নারকেলের গাছ হোস ওতে কিন্তু নারকলি ফলবে। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম, এমন করে অক্সিজেনটা আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের দিবি, বান্দা বান্দি অক্সিজেনটা নেবে, ছেড়ে দেবে কার্বন ডাই অক্সাইড, ওটা আবার পুনরায় কিন্তু গাছ টেনে নেয়। এ যুবক পেরা তরুণেরা, আমি বুঝাতে চাইছি গাছ কিন্তু তার যাচ্ছে, সূর্য কিন্তু তার কাজ করে যাচ্ছে। তাহলে আপনারাই বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়া জমিনে পাঠালো, আমার আল্লাহ জানিয়ে দিল, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনেতে গিয়ে তোরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাবি, আল্লাহ নবী যেভাবে কথাবার্তা বলেছে সেইভাবে কথাবার্তা বলবি, আমার রাসূলুল্লাহ যেইভাবে চলাচল করেছে সেইভাবে তোরা হাঁটাহাঁটি করবি, আমার রাসূলুল্লাহ লেনদেনটা দেখে তোরা সেইভাবে লেনদেনটা করবি। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, যদি ওটা মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিন থেকে তোদের নামটা আমি আল্লাহ জান্নাতের খাতায় লিখে তোদের ঘরে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে। কিন্তু এসে ঠিক তার উল্টোটা করছি। মোবাইল দেখলে চলে না, মা তখন বলছে এই মোবাইলটা ফেলে দিকে যা। কি গো, মোবাইলের কাজ করছে না, ওটাকে আমরা কি করব? ডাস্টবিনে ফেলে দিই না? কি গো, ডাস্টবিনে ফেলে দিই না? আচ্ছা, এমন কেউ হাত তুলে বলুন তো যে হুজুর আমি মোবাইল আবিষ্কার করেছি। একজন হাত তুলে বলুন যে আমি আবিষ্কার করেছি। না, আল্লাহ আমাদের টাকা দিয়েছে, সেই অর্থের বিনিময়ে যে যার ক্ষমতা অনুযায়ী সে সেই রকম একটা মোবাইল কিনেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু মোবাইলটা তার কাজ করলো না, আপনি কিন্তু তাকে আবিষ্কার করেননি, সৃষ্টি করেননি, তারপরেও আপনার মেজাজ এত দূর, মোবাইল সে তার কাজ করছে না, ডাস্টবিনে ফেলে দিই। আমার বাপ ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বলুন তো আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দুনিয়া জমিনে, যে বান্দা যা মসজিদে আজান হয়ে যাবে নামাজের জন্য যাবি, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোর ওঠা বসাই কথাবার্তাতে আমার রাসূলুল্লাহর আদব থাকবে, তোর খাওয়া দাওয়াতে আমার রাসূলুল্লাহর সুন্নত থাকবে, তোর লেনদেনেতে আমার রাসূলুল্লাহর সুন্নাত থাকবে। যে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। আমার ভাই জানেরা, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখাও মত পথের উপরে যদি আমি আপনি না চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন টানারও একটা ডাস্টবিন আছে না নাই? কি গো, একটু কথা বলো মুরব্বীরা, পছন্দ হচ্ছে না নাকি? মুখগুলো সব রং হয়ে আছে কেন? যে তাহলে আপনি যেমন ডাস্টবিনে ফেলে দিলেন, মোবাইলের কাজ করলেন না বলে মোবাইলটাকে ডাস্টবিনে ফেলে দিলেন, বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আল্লাহ আপনার উপরে দিয়েছে, সেটা যদি ঠিকঠাক পালন না করেন, কি গো এই জিন্দেগির কোনো মূল্য আছে? এই কোনো মূল্য আছে? তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার একটা ডাস্টবিন আছে না নাই? সেই ডাস্টবিনটার নাম কি? জোরে বলেন, জাহান্নাম। কেননা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে নবী আমার জানিয়ে দিয়েছে, আমার
উম্মাত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনেতে যখন আমার উম্মাত উম্মতিরা তিনটে জিনিস থেকে হেফাজত হয়ে যাবে, দূরে সরে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দা বান্দিটাকে আমার আল্লাহ দুনিয়া জমিন থেকে আবু বকর, হযরতে ফারুক আযম, ওমরের উত্তরসূরি হিসাবে কিয়ামতের ময়দানে তুলবে। ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারের মালিক হয়ে যাবে, এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, দেখতে পাওয়া যাবে ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাতি বানিয়ে দেবে। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীকে সাহাবা হুজুররা এমন করে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর, ওই তিনটি কি এমন কাজ রয়েছে? আল্লাহ নবী এমন করে বলতে লাগলো, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক নম্বরে হলো যখন দুনিয়া জমিনের মানুষেরা নামাজকে ছেড়ে দিয়ে শুধুমাত্র টাকা টাকা, পয়সার পয়সা, বারবার অর্থের দিকে দৌড়াবে, সম্পদের দিকে দৌড়াবে। আজ আমার আপনার অনেকের চিন্তা ভাবনা হয়ে গিয়েছে, হাটে না গেলে কিন্তু আমাদের খাওয়া হবে না। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, মেশিনে এমন করে যদি আমি আর নামাজটা পড়তে যাই তাহলে কাম বুঝি দুটো কম হয়ে যাবে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আপনারাই বলেন না, যদি আমার আপনার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত থাকতো, আল্লাহ নবীর প্রেম থাকতো, হুব্বে রাসূল থাকতো, খৌফে ইলাহি থাকতো, আবার আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের উপরে কত অত্যাচার করা হয়েছিল, তথাপিও আল্লাহ নবী সাহাবারা এমন করে বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানদের জনমের মতো এতিম করে দিয়ে, আল্লাহ নবী সাহাবারা কেউ বা বদরের ময়দানে গিয়ে, কেউ বা উহুদের ময়দানে গিয়ে, কেউ বা খন্দকের ময়দানে গিয়ে এমন করে দেখতে পাওয়া যায় নিজেদের গর্দানগুলো ঘর থেকে আলাদা করে দিয়ে দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন, নারী দেখবে তারাও তো মুসলমান ছিল, আমি আপনিও মুসলমান, কি গো ডিফারেন্স কেন এত, পার্থক্য কেন এত? যদিও পৃথিবীর জমিনে যত আল্লাহ পাকের ওলি রয়েছে, মাহবুব রয়েছে, সমস্ত ওলিদের যে নেকিগুলোকে যদি একদিকে রাখা হয়, আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের জুতো ধুলিটাকে যদি দাড়ির অপর পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে সাহাবা হুজুরদের জুতোর পাল্লাটা আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলেন। কিন্তু পৃথিবীর জমিনে আমি আপনি অর্থের পিছনে ঠিকই কিন্তু ছুটছি, কথা ঠিক বলছি না ভুল বলছি? এমন কোন মুসলমান আছি যে জানি না যে সুদের কারবার করা চলে না? সুদের কারবার করা চলে না কে আছে যে জানি না? সবাই জানি, কিন্তু তারপরেও জলসা দিতে হয় দিচ্ছি, নামাজ পড়তে হয় তাই পড়ছি, কিন্তু বিশ্বাস করুন অন্তর থেকে, দিল থেকে, হৃদয় থেকে, বাই হার্ট সেখান থেকে কিন্তু আদায় করতে পারছি না, যার কারণে দেখতে পাওয়া যায় সুদ ঘুষ আমাদের কিছু মনেই হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী বলল, নাম্বার 1 অর্থের মায়া, অর্থের যে লালসা, ধন সম্পদের যে লালসা, এগুলো তোমাদেরকে বন্ধ করতে হবে। বাকি আছে কটা ভাই? এখনো দুটো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহ নবী দিন
দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ওগো আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ যখন এই মক্কা জমিনেতে তায়েফে জমিনেতে ইসলামের প্রচার করতে লেগেছিলাম, কলেমা দাওয়াত দিতে লেগেছিলাম, দেখতে পাওয়া যায় কুফারে কুরাইশরা আমি রাসূলুল্লাহকে এই তিনটি অফারই কিন্তু দেয়া হয়েছিল। পরিশেষে তারা এমন করে বলেছিল, মুহাম্মদ তুমি যদি এই দাবিগুলো এমন করে মেনে নাও, আমরা অবশ্যই তোমাকে সাপোর্ট করব। আল্লাহ পাকের নবী বলতে লেগেছিলেন, ওগো আমার সাহাবারা, এই তিনটের মধ্যে এক নাম্বার হলো অর্থের ব্যাপার, টাকার ব্যাপার। আমি রাসূলুল্লাহকে বলা হয়েছিল, মুহাম্মদ তুমি যদি মনে করো মক্কা জমিনের সবচাইতে বড় লোক হবে, ধনী ব্যক্তি হবে, মুহাম্মদ তোমাকে সেটাই বানিয়ে দেয়া হবে। কিন্তু মুহাম্মদ দ্বীনের বাণী, ইসলামের বাণী, কলেমার বাণী তোমাকে প্রচার করা বন্ধ করে দিতে হবে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, এমন করে মক্কা জমিনেতে উতবা সাইবা আবু জেহেলের লোকেরা বলতে লাগলো, মুহাম্মদকে আরো অফার দেয়া লাগবে। দ্বিতীয় নম্বর কি অফার দিয়েছিল? এ আমার নবী পাকের প্রেমিকেরা, দেখো না আল্লাহ নবীকে কি অফার দিচ্ছে গো। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহকে বলা হয়েছিল, এ মুহাম্মদ তুমি যদি মনে করো মক্কা জমিনেতে এমন করে দেখতে পাওয়া যায় ধন সম্পদের মালিক হবে, তোমাকে করে দেয়া হবে। তৃতীয় নম্বরে মুহাম্মদ তুমি যদি মনে করো মক্কা জমিনের লিডার হবে, প্রাইম মিনিস্টার করে দেয়া হবে। কিন্তু মুহাম্মদ দ্বীন ইসলামের বাণী, কলেমার বাণী তোমাকে বন্ধ করে দেয়া হবে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এমন করে শুনে চুম্বেরে রয়েছেন। এ নবী পাকের প্রেমিকেরা, তৃতীয় নম্বরে বলা হলো, মুহাম্মদ তুমি যদি মনে করো মক্কা জমিনে যত নারী রয়েছে, যদি কোনো নারীকে পাওয়া তোমার উদ্দেশ্য হয়ে থাকে, নারী যদি তুমি লোভী হয়ে থাকো, মুহাম্মদ মক্কা জমিনের যত মেয়ে ছেলে রয়েছে, যুবতী রয়েছে, হুসনে জামিলা রয়েছে, সমস্ত এমন করে নারীগুলোকে কাতারে কাতারে দান করিয়ে দেয়া হবে। মুহাম্মদ তুমি যেটাকে পছন্দ করবে, তুমি যেটাকে চয়েস করবে, তুমি যেটাকে লাইক করবে, মুহাম্মদ ওই মেয়েটাকে তোমার কাছে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু মুহাম্মদ শর্ত কিন্তু একটা, দ্বীন ইসলামের বাণী প্রচার করা বন্ধ করো, কলেমার বাণী প্রচার করা বন্ধ করো, আল্লাহ পাকের বাণী প্রচার করা বন্ধ করো। তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো, এটা বন্ধ করো। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা, কোন নবীর শানে বলতে লেগেছে, যে নবীর আখলাক সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ যুবকেরা, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, কারণ না কারো চরিত্রে কোনো দাগ থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্রে কোনো দাগ নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূলুল্লাহ চরিত্রে কোনো দাগ ছিল? আল্লাহ পাকের নবীকে প্রথমে বলেছে টাকার কথা, রাসূলুল্লাহ চুম মেরে রয়েছে। দ্বিতীয় নম্বরে বলছে, মুহাম্মদ তুমি যদি মনে করো মক্কা জমিনে তুমি লিডার হবে, তোমাকে তাই করে দেয়া হবে। কিন্তু শর্ত, কলেমার বাণী, ইসলামের বাণী প্রচার করা তুমি বন্ধ করো। আল্লাহ নবী তখনও চুম মেরে আছে, কিছু বলেন। তৃতীয় নম্বরে যখন গিয়ে বলছে, মুহাম্মদ তুমি যদি মনে করো কোন নারীর জন্য এটা করছো, তাহলে ওই নারীটাকে মুহাম্মদ তোমার রুমেতে দিয়ে দেয়া হবে, তুমি যা ইচ্ছা করতে পারো। কিন্তু মুহাম্মদ শর্ত হচ্ছে দ্বীন ইসলামের বাণী, কলেমার বাণী প্রচার করা বন্ধ করে দাও। আরে যখন আমার আপনার হাবিব দোজানের বাদশা হাবিবুল্লাহকে চরিত্রের ব্যাপারে বলেছে, আল্লাহ পাকের নবী আর স্থির হয়ে থাকতে পারলেন না, রাসূলুল্লাহ অঝর নয়নে কাঁদতে লেগেছে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাপেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ওই সময় বলেছিল, এ কুফারে কুরাইশরা, আমি নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা আমাকে যে অফারগুলো দিয়েছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ আমার উপরে যে দায়িত্ব দিয়েছে ওই দায়িত্ব প্রচার করছি শুধুমাত্র আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে। তোমরা এত কিছু অফার দিয়েছো, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই ডান হাতেতে যদি আসমান থেকে চন্দ্রটা এনে দাও, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাম হাতেতে যদি আসমানের সূর্যটা এনে দাও, তথাপিও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীন ইসলামের বাণী, কলিমার বাণী প্রচার করা বন্ধ করব না। আরো জোরে বলে, তোমরা এগুলো কি বলছো? আসমান থেকে যদি চাঁদ আর সূর্যটাও এনে দাও, তথাপি আমি নবী মুহাম্মদ রাসূল বলছি, দ্বীন ইসলামের বাণী, কলেমার বাণী প্রচার করা আমি মুহাম্মদ বন্ধ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বলুন তো, আপনারা সবাই জলসা শুনতে এসেছেন, বসেছেন, বলেন তো এই নবিয়ানা মাহফিল থেকে কারণ না কারণ দিলেতে এই যে টাকার লালসা কি গো আছে না নাই? যে বাঁচতে গেলে টাকা আপনারও দরকার, আমারও দরকার, বাঁচতে গেলে সবার দরকার, কিন্তু খুব আফসোস হয় যে টাকার পিছনে দৌড়াতে 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 আমরা আমাদের বাড়ির মহিলাদের বার করে দিয়েছি গ্রুপ লোনের। ঠিক বলছি না ভুল বলছি? কেউ বা বন্ধন, কেউ বা এলআইসি, আরো কত কি আছে। কথা বুঝতে পেরেছেন আমার বাপ ভাইয়েরা? আল্লাহ পাকের নবী বললেন, যদি তোমরা এই ১৫০০ বছর আগে যদি মেসেজটা মেনে নিতে, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি দুনিয়া জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি করে তুলতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলেন তো আমার এই জোয়ান যুবক ভাইয়েরা, কি গো, সব মেয়েদেরকে নিয়ে পেরেশান। ঠিক বলছি না ভুল বলছি? যে মেয়েগুলোকে নিয়ে এমন কোনো ঘর নেই যে অশান্তি হয়, সবাই আল্লাহ কারে জিনা করছে। সবাই কি করছে? জিনা করছে। ইনস্টাগ্রাম এখন আর নাম্বারও লাগে না, শুধুমাত্র খুলছে আর ফোন করছে। কথা ঠিক বলছে না ভুল বলছি? এই যে সারা দিন একভাবে কথা বলছেন, ভিডিও কলে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার গুনাহ দিচ্ছে না দেয়নি? এই দিচ্ছে না দেয়নি? তাহলে বলুন, আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যে শিক্ষাটা দিয়েছে আমরা প্রকৃতপক্ষে নিতে পেরেছি তো? নিতে পারিনি। যার কারণে চারিদিকে আপনি তাকিয়ে দেখুন, মুসলমান মারই খাচ্ছে, খালি মার খাচ্ছে। কেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি হুজুর কি গো, আজমির শরীফের জমিনে শুয়ে রয়েছে। বলেন তো, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারাই খাজা মাইনুদ্দিন হুজুরকে চাদর গিফট পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার বাপ ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর জমিনেতে থেকে অবশ্যই আমাদেরকে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো মতপথের উপরে যদি চলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তবেই কিন্তু নাজাত দেবে, না হলে নাজাতের কোনো অপশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই এই তিনটের যে কোনো একটা গুণ যদি আমার আপনার দিলেতে থাকে, আল্লাহ যেন ওই দিল থেকে মুছে ফেলে। বলুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন, কি গো যুবক ভাইরা, পড়ো, জোরে জোরে পড়ো। ওয়া আলা আলি, এদিকে এসে বসো না, একটু ভালো লাগবে। চলে আসো, এদিকে চলে আসো, মাহফিলটা সুন্দর করে সাজা। দরুদ শরীফ আল্লাহুম্মা। উঠে আসেন, এদিকে চলে আসেন।
যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, আমায় ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে এসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, আমায় ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গান আমার হেসে। যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, আমায় ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপনে এসে। আল্লাহুম্মা। সব নিবড়ে আছে, জোরে জোরে পড়ো। মাওলানা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মাশাআল্লাহ।